সো হ্যালো এভরিওয়ান, আজকে নিউ অ্যানাদার একটা ব্লগ ভিডিও রেসিপি শেয়ার করতেছি। খুব ভালো রেসিপি, আমের আচার, খাসা আমের আচার। এখন হচ্ছে দেন বাজারের মধ্যে খাসা আমটা বেশ পাওয়া যাচ্ছে, তাই খাসা আম থাকতেই আচারটা বানিয়ে ফেলুন। তো আমি হচ্ছে খাসা আম থাকতে আচারটা বানিয়ে রাখতেছি। তো এখানে আচার বানানোর জন্য আমার যা যা মশলা লাগতেছিল, রসুনটা ফিসা আছে এখানেও, আর সরিষার দানা, জিরা, গুয়ামুড়ি ফিসা আছে, তুরা হলদি, আর তুরা দিছি দারচিনি, তেজপাতা। আর এখানেও কড়াইটা বসাইয়া কড়াইয়ের মাঝে তেলটা দিয়ে দিলাম। তেল দিছি 1 পাওয়া 1.5 পাওয়া পরিমাণ, 1/2 লিটার থেকে কম। আর তেল গরম হইতে হইতে আর যা যা লাগছে আর কি, চিনি, লবণ, সিরকা, রসুনটা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে দেন বাকি মশলাটা, রসুনটা যা বের হয়ে গেলে, মানে তেলের সাথে নাড়তে নাড়তে যখন তেল আর রসুন একসাথে জাল হয়ে জাজটা বের হবে, তখন ওয়াও কম্বিনেশন একটা গ্রান, খুবই ভালো গ্রান আচারের। আর আমরা যেন টকটা খাওয়ার চেষ্টা করি, আচার বানিয়ে রাখলে রুমে বসে থাকলে আর কি, অনেক সময় হচ্ছে দেন টকটা খেলে ভালো। স্ন্যাক জাতীয় খাবার যেন আমরা অ্যাভয়েড করি, টকটা খাই, তিতাটা খাই, খেলে শরীরের লাগে ভালো। আর ওজন মাথা ঘুরা, বমি বমি এগুলোও চলে যায়। হচ্ছে দেন আচার টকটা খাবেন। আচার বাইরে থেকে এনে যদি না খান আর কি, নিজের হাতে সংরক্ষণ করবেন। এই তো কিছুদিন আগে আমি বড়ইয়ের আচার করলাম, এখন হচ্ছে দেন আম পাওয়া যাচ্ছে, আমের আচার করতেছি। তো আরও আচার করব, আমি নেক্সট ভিডিওটা দিব। হচ্ছে দেন এখন বোম্বে মরিচ আর বিলাতি ধনিয়া পাতা ও এড করা যাইব। দল আচারটা নামানোর আগে এড করে দিলেন বোম্বে মরিচ আর বিলাতি ধনিয়া পাতা। আর আচার সংরক্ষণের লাগি তো সিরকাটা দিয়ে দেব, বা থুরা যদি তেঁতুলের খাদ দিতে চান দিতে পারবেন, আচারটা আরও মজা হওয়ার জন্য। আর এগুলো বুয়ামে সংরক্ষণ করে ফ্রিজে ভরে রাখলে গাইজ অনেক মজা লাগে। ঠান্ডা ঠান্ডা আচার, আমার স্লাইস আর কি ফ্রিজ থেকে বের করে খেলে অনেক মজা লাগে। তো এখানেও হচ্ছে সরিষা বাটা আর জিরা, গুয়ামুড়ি বাটা আর হলদি পাউডার আর কি একদিন দিলাইছি। দেয়া এখন নাড়তে নাড়তে লবণটাও দিলাইমু। লবণ 4 কেজি আমের মাঝে আমরা 2-2.5 চামচ লবণ দিয়েছি, যেহেতু আমটা টক মিষ্টি, টকও আছে মিষ্টিও আছে, টক মিষ্টি, সেজন্য আর কি মানে এই লবণটা আর কি আচার গ্রাস করে ফেলবে। তো এখন লবণ দিব 2-2.5 চামচ। আর এখানে বাজা শুকনা মরিচ চিলি ফ্লেক্স বানাইয়া রাখছি, আর সিরকা, চিনি, অক্সিন নইলে আচারের ইনগ্রিডিয়েন্টস। আর মশলা যেটা যেটা লাগছে তো দেখাইলামও। তো এখন হচ্ছে দেন বউলের মধ্যে 4 কেজি আম বালাইলাই আমরা খাইটা, মানে আম চুলাইয়া সুন্দর করে ওলা স্লাইস করে খাইটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, বা 2 ঘন্টা রোদে শুকিয়ে নিলেন। তারপর হচ্ছে দেন আচারটা বানাবেন, আমের মধ্যে যেন পানিটা লেগে না থাকে। তো আমরা বানিয়ে তারপর হচ্ছে দেন এগুলো রেখেছিলাম। তো আচারটা সন্ধ্যা পর আচারটা করতেছি। তো এখানে সিরকাটা একটু ঢেলে দেব সংরক্ষণ করার জন্য, যেহেতু আচারটা সংরক্ষণ করার জন্য হচ্ছে বানাচ্ছি। প্রায় 6 মাস খেতে পারবো, নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, বয়ামে ভরে। অবশ্যই খাসের জারে ভরে রাখবেন বা খাসের বয়ামে। তো এখন তো সিরকাটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি 2-2.5 চামচ। আর হচ্ছে চিনিটাও অ্যাড করে দেব, মানে 3 কেজি আমের মধ্যে 3 কাপ চিনি, 4 কেজি আমের মধ্যে 4 কাপ চিনি। তো আমরা এখানে প্রথমে 2-2.5 কাপ চিনি দিছি, চামচটা বড় চামচের জয় আর কি দিছি, অনুমানে বা অনুপাতে দিছি। তারপর হচ্ছে একটু ট্রাই করে, মানে টেস্ট করে করে আবার দেবো, আরও লাগলে আরও একটু দেবো। আর এই তো ভালো করে আমটা কুক করে নিতে হবে। থুরা মরিচের পাউডার, মানে চিলি পাউডার আর থুরা ফাস্টফুডনের পাউডার দিলাইলাম। একদিনও নাড়তে সারতে এড করিলাইমু, নাড়াচাড়া দিতে দিতে আমার সাথে এড হয়ে যাব। আর আমটা কুক হইতে হইব গাইজ, আর 80% কুক হইতে হইব, 100% কুক করবেন না, 70-80% কুক হইতে হইব আমটা। আচার সংরক্ষণ করা লাগে আস্তে আস্তে পিস থাকবো, অনেক পিস হচ্ছে একটু শক্ত থাকবে, আর অনেক পিস হচ্ছে একটু নরম হয়ে যাবে। যেহেতু বুয়ামে আচারটা ঠান্ডা হলে কাছের বুয়ামে পরে
নর্মাল ফ্রিজে রেখে দেবো আর বের করে খাইলে গাইস যে মজা লাগে। আমি কিতা কইতাম, ওয়াও ওয়াও ওয়াও। আমের আচারটা আপনারা একবার বানিয়ে নিজের হাতে ফ্রিজে রাখবেন। আর এই তো ঈদের সময় আসছে, মানে কুরবানির গরু গোশতের সাথে, মানে গরু গোশতের তরকারির সাথে আমের আচার একটু নিলেন, অনেক মজা লাগে গাইস। অথবা বিরিয়ানি খাওয়ার সাথে আর কি একটু আচারও খেলেন, আচারটা এড করে খেলে অনেক মজা লাগে। আমের আচারটা যেহেতু টক মিষ্টির কম্বিনেশন আর কি, তো এখানে একটু আরও 2 চামচ চিনি আমরা দিছি। যদি মিঠাটা কম হয় এখানে সিরকা দেওয়া, তো তুরা তেঁতুলের খাদ দেওয়া। আপনারা চাইলে তেঁতুলের খাদ দিবেন, এই পর্যায়ে এড করে দিতে পারেন আপনি আস্তে কয়েক পিস রসুন বা আস্ত রসুন, বা বিলাতি ধনিয়া পাতা, বম্বে মরিচ। এখনই এড করার টাইম। আচারটা হয়ে গেছে প্রায়, আরও 1-2 মিনিটের মধ্যে আমরা নামিয়ে নেব নাড়াচাড়া দিতে দিতে। বাদে ঠান্ডা হলে আর কি মানে কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো এখন হচ্ছে চিলি ফ্লেক্সের লাগা নাকি মরিচটা আস্ত লাল মরিচ ভাজা একটু হাত দিয়ে গুঁড়া করে খসলাইয়া গুঁড়া করে রাখছি। এখন এগুলা চিলি ফ্লেক্সের কাজ করবো আর কি। চিলি ফ্লেক্স বড় বড় চিলি ফ্লেক্সের লাগান বানাইয়া বাঙ্গা আর আমর লগে এড করে রাখিচ্ছি। তো এখন নাড়াচাড়া দিতে দিতে উপর নিচ করে নিলে আচারটা রেডি হয়ে যাবে। তো আচারটা তো রেডি হয়ে যাচ্ছে। আর আমরা এই টাইমে আচার করতে সময় রুমো বিলাতি ধনিয়া পাতার বম্বে মরিচ হাসিল না, তাই এড করছি না। নেক্সটে আরও আস্ত রসুন সরিষার তেলের মধ্যে জাল দিয়ে আস্ত খড়া আর কি রসুন কয়েক পিস সরিষার তেল গরম করে তেলের মধ্যে দিয়ে আর থোড়া বম্বে মরিচ ফলিয়া মিহি করে কুচি করে খাইটা আর বিলাতি ধনিয়া পাতা খাইটা তেলও জাল দিয়া আর রসুন আর তেলটা আর কি এই আচারের বুয়ামের মধ্যে ঢেলে দিলে বা আচারগুলো বের করে এগুলোর সাথে চামচ দিয়ে নেড়ে চেড়ে এড করে দিলে নাকি যখনই আতর কাছে পড়বো বম্বে মরিচ বিলাতি ধনিয়া পাতা আমরা আচারের মধ্যে সরিষার তেল দিয়ে রসুন জাল দিয়ে এগুলো ঢেলে রাখবো বা মাখিয়ে রাখবো আর কি। আচারটা আবার অ্যাডজাস্ট করে বুয়ামে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন। প্রায় 6 মাস খেলেও এটা ভালো থাকে আর অনেক মজা। ফ্রিজ থেকে ঠান্ডা আমর পিস এ সময় বার করে খাইলে গাইস কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার তো যে মজা লাগে। একবার আপনারা এইভাবে খাসা আমের এই রেসিপিটা বানিয়ে সংরক্ষণ করে রাখেন, তারপর হচ্ছে দেন বছর জুড়ে খান। আর থুড়া আরও চিনি এড করছি গাইস, এত নাড়তে চাড়তে মানে উপর নিচ করে নামিয়ে নেব। এভাবে একবার আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার এই খাসা আমের আচার বানিয়ে রাখুন আর সংরক্ষণ করুন। থ্যাংকস ফর ওয়াচিং।